সাঙ্গেতসার লেকে আমাদের টাইমিং দিয়েছে যে 30 মিনিট, নয়তো বুমলা পাসে গেলে প্রবলেম হয়ে যাবে, তাই 30 মিনিটে বেশি এখানে সময় নষ্ট করা যাবে না। প্যান্ডেলটা ভালোই করেছে। এই লেট করিস না, লেট করলে বর্ডার। আজকে তো এখান থেকে চেক আউট না, তাই সব লাগেজ গুছিয়ে নিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। ছোট্ট একটা ব্যাকপ্যাক নিয়ে বেরিয়ে পড়েছি, প্রয়োজনীয় কিছু জিনিস রয়েছে। পরোটা, আলুর তরকারি, বাস। কোনো ডিম সেদ্ধ, ব্রেড, কিচ্ছু না আজকে। কত পরশু বরফ পড়েছে বলো, বেশ ঠান্ডা। 15,200 ফিট, 15,000 ফুট উপরে উঠবো কি করে? তাহলে বেশি চিন্তা করবে না আগে ভাগে। সেখানে 200 দিয়ে এরকম একটা সুন্দর পিকচার ক্যাপচার করা যাচ্ছিল। আংটির মতন আজকে আমাদের লাঞ্চ 4:30টার সময়। লাঞ্চে রুটি, নুডলস আর আলুর দম। বাহ, সুন্দর খাবার, খেয়ে ফেলি চটপট। মর্নিং ফ্রম তাওয়াং। জানলা থেকে যে সৌন্দর্যটা বাইরে দেখা যাচ্ছে সেটা যে খুবই সুন্দর সেটা আর বলে দিতে লাগবে না, কিন্তু চারপাশটা এখন মেঘে ঢাকা। পাহাড়ের ওপর একবার মেঘ আসছে, একবার রোদ উঠছে, এই চলছে সারাক্ষণের খেলা। তোমরা আগে খাওয়াতে? আমি পরোটা তরকারি, আর কিছু নেই বাবা। মশাই কি সুজিটা খাইনি, ওই জুড়ে খেয়ে চলে এসেছি। সবাই বলছে খাচ্ছ, খাবো না বাবা, পরোটা তরকারি। সুজি ওটা করে এই খাচ্ছে আমি দেখছি। ওই সুজি রেখে এসেছি তোমার সামনে। কিন্তু বহুত বড় বড় টিকটক। ন্যানো এটা তো বড় কথা। আজকে কি ভাই, আমার ভাই আজকে কোথায় সকালে উঠেছে, কি ব্যাপার? ঘুম ভেঙেছে সোনা? সুজি, আচ্ছা, মানে ঝাল সুজি যেরকম আমরা খাই, ডিম সেদ্ধ, পরোটা, এটাই কি রয়েছে দেখি, ব্রেড, নট ইন্টারেস্টেড, তরকারি, এটা আলুর কিছু একটা তরকারি, আর এখানে তো এই সমস্ত কর্নফ্লেক্স আছে, এইসব কেউ খাবে না। পরোটা, আলুর তরকারি, বাস। কোনো ডিম সেদ্ধ, ব্রেড, কিচ্ছু না আজকে। অদ্ভুত সুন্দর এই করিডোরটা, হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে এত কিছু করে ফেলেছি যে এখন গরম লাগছে। কিন্তু আজকে আমরা যাবো বুমলা পাস, সেখানে যথেষ্ট ঠান্ডা, তাই সেরকমই প্রিকশন নিয়ে বেরোতে হচ্ছে। জ্যাকেট ট্যাকেট নিয়ে ফেলেছি, এইবার দেখা যাক। পেটে পুরে পেট পুজো করে ব্রেকফাস্ট করে 8টার সময় আমরা একদম ডিরেক্ট বেরিয়ে যাবো, যেতে যেতে দেখাচ্ছি। আজকে তো এখান থেকে চেক আউট না, তাই সব লাগেজ গুছিয়ে নিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। ছোট্ট একটা ব্যাকপ্যাক নিয়ে বেরিয়ে পড়েছি, প্রয়োজনীয় কিছু জিনিস রয়েছে। তোমার তো বেশ ভালোই, গরম লাগছে না। কত কি পড়েছি তোমার তো নাকি ঠান্ডার দেশে ভালো লাগে, তাহলে এত কিছু জড়িয়েছো কেন গো? বাবা, একটা আমাদের শুধু ঠান্ডা কুর্তা আলাদা, পরেছো। এখানকার ঠান্ডা আলাদা। হ্যাঁ, রিসেপশনটা কিন্তু খুব সুন্দর। এই যে দেখো, চারপাশটা বেশ সাজানো গোছানো। এই কর্নারটা দুর্দান্ত লাগছে, সে ওখানে যেরকম দেখলাম রাইনো স্ট্যাচু। এইবার মনে হচ্ছে যে মেঘ নিচে রয়ে গেছে, আমরা মেঘকে ছেড়ে আরো উপরে উঠে চলেছি বুমলা পাসের দিকে, মানে এখন যাব আমরা ইন্ডিয়া চায়না বর্ডারে। পাও, চারপাশটা শুধু দেখো, নীল আকাশে কে ভাসালো সাদা মেঘের ভেলা, ঠিক ওইটাই মনে হচ্ছে। এই ল্যান্ডস্কেপ মন ভালো করতে বাধ্য। পাও, শুধু মন দিয়ে দেখতে হবে, দু চোখ ভরে, আর কিচ্ছু না। কি লাগছে চারপাশ, আর সূর্য আজকে মাথার উপর বলে আরো সুন্দর লাগছে, মেঘলা ওয়েদার নেই। ফার্স্ট আপ আজকে আমাদের সাঙ্গেতসার লেক, যেটা মাধুরী লেক নামেও পরিচিত। এখানে কয়লা মুভির শুটিং হয়েছিল, তারপর থেকে সাঙ্গেতসার লেক হয়ে গেছে মাধুরী লেক। চারপাশে নাজারিয়াটা শুধু দেখতে হবে, অসাধারণ। সাঙ্গেতসার লেকে আমাদের টাইমিং দিয়েছে যে 30 মিনিট, নয়তো বুমলা পাসে গেলে প্রবলেম হয়ে যাবে, তাই 30 মিনিটে বেশি এখানে সময় নষ্ট করা যাবে না। প্যান্ডেলটা ভালোই করেছে। এই লেট করিস না, লেট করলে বর্ডার। আমরা ওপরে আর নিচে মনে হচ্ছে শুধু মেঘ খেলছে, মেঘ খেলে যাচ্ছে আর কিছু না। আজকে শুধু মনে হচ্ছে যে ফোনটা অনই করে রাখি, মানে একটা দৃশ্য মনে হচ্ছে না ছাড়ি, এগুলো গিয়েই বাড়ি ফিরে দেখা যাবে, এত ভালো। সব কিছু রসদ এই একটা জায়গায়। অরুণাচল আসলে মনটা ভালো হবেই। বুমলা পাসে এখন আমরা এই পয়েন্টে ফটোগ্রাফি অ্যালাউ, কিন্তু ওই যে দূরে দেখা যাচ্ছে, জুম করলে দেখা যাবে আর কি, যে ওই পাশে চাইনিজ আর্মিরা রয়েছে এবং এই পাশে আমাদের ইন্ডিয়ান আর্মিরা, ওনারা ব্রিফিং দিলেন আর কি। ওখানে এই যে গেটটা রয়েছে, ওই গেটের ওই পাশে ফটোগ্রাফি নট অ্যালাউ। এই শুধুমাত্র এই জায়গাটাতে ঢুকে তোমরা ফটোশ্যুট করতে পারো, এবং ওইটাতে পুরো বরফে ঢুকে গেছে মাথা।
গত পরশু বরফ পড়েছে বললো, বেশ ঠান্ডা। 15,200 ফিট। সুন্দর হয়েছে, চলে এসো এবার। এতক্ষণ রোদ ছিল, এবার মেঘে ঢেকে যাচ্ছে চারপাশ। বর্ডারেও লোকজন কমে যাচ্ছে। এবার আমরা গাড়িতে যে উঠবো, কারণ এখন একটা ফটো তুলেছি তাই লেট হচ্ছে। এবার বলুন আপনার ফিলিংসটা 15,200 ফিটে। আমার কোনো রকম অসুবিধা হয়নি। আমার গোপাল জগন্নাথ, আমি জবে থেকে টিকিট হয়েছে, আমি খুব চিন্তায় ছিলাম যে আমি 15,000 ফিট উপরে উঠবো কি করে। তাহলে বেশি চিন্তা করবে না আগে ভাগে, আমার ঠিক আছে? সত্যি বলছি, দেখো আমি একদম মাথা কান ফুলে দাঁড়িয়েছি, মানে গেছি। শুধু এখন আমি এটাকে লাগালাম যে দাঁড়িয়ে আছি বলে। হ্যাঁ, কারণ এখন প্রচন্ড হাওয়া দিচ্ছে, এবার পুরো মেঘ হয়ে গেছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে। বুমলা পাসে যেটার জন্য আমাদের ওয়েট করতে হলো, আজকে প্রচুর রাশ ছিল, ওয়েদারও খুব সুন্দর, ফটোও ভালো এসেছে। এই যে এইখানটাতে আমাদের গেছিলাম, যেখানটাতে নো ফটোগ্রাফি জোন ছিল, সেখানে 200 দিয়ে এরকম একটা সুন্দর পিকচার ক্যাপচার করা যাচ্ছিল, যেটা এরকম ফ্রেম করে আমাদের দিয়েছে। ফ্রেম বলতে কি, মানে ওই আর কি। 12টা বাজার পর থেকেই প্রকৃতি অন্য খেলা দেখাতে শুরু করলো। চারপাশ পুরো মেঘে ঢেকে যাচ্ছে, সানলাইট বলতে গেলে কমেই আসছে। আমরা এখন দাঁড়িয়ে আছি পিটিএসও লেকের সামনে। আজকে আমাদের কম সাইট সিইংই রয়েছে, মানে বুমলা পাস ছিল, তারপর এই লেকগুলোই রয়েছে। এছাড়া এখানে সাইট সিইং স্পট হিসাবে সেরকম দেখার কিছু নেই, কিন্তু এই সাইট সিইং স্পট আর কি বলবো, চারপাশে অদ্ভুত সুন্দর। যেখানে দাঁড়াবে সেটাই ফটোজেনিক প্লেস, এত সুন্দর চারপাশটা। অরুণাচল আসতে গেলে অনেকটা সময় গাড়িতে কাটাতে হয় ঠিকই, কিন্তু চারপাশের এই দৃশ্য মন্ত্রমুগ্ধ করবে। ওই ক্লান্তিটা তখন ক্লান্তি বলে মনেই হবে না। ক্লান্তির মতন আজকে আমাদের লাঞ্চ 4:30টার সময়। লাঞ্চে রুটি, নুডলস আর আলুর দম। বাহ, সুন্দর খাবার, খেয়ে ফেলি চটপট। এখানে খাবারের পরিমাণ যথেষ্ট দিয়েছে, রুটি আলুর দমও ভালো না, অনেকটা দিয়েছে পরিমাণ, তাই না? খেতে পাচ্ছি, এটাই বড় কথা। হ্যাঁ, আজকে অন্ধকার হওয়ার আগেই আমরা একদম হোটেলে পৌঁছে গেছি। হোটেলের ব্যালকনি থেকে চারপাশে খুব সুন্দর ভিউ রয়েছে, পাহাড় 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 এই রয়েছে। আর এটা না সিটি, মানে তাওয়াং সিটির মধ্যেই হোটেল, এবং এই পাশ থেকে এরকম করে উঠে 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 সেই টপে গেছিলাম আমরা। আজকেও মাংসের ঝোল, এটাতে রুটি, ফুলকপি আলু, এটাতে কি রয়েছে, ডাল, ভাত, লেবু দিয়ে ডাল ভাত, ফুলকপি আলুর তরকারি আর মাংসের ঝোল। মাংস খেয়ে খেয়ে মুখটা পচে গেল এই কদিনে।